1000 মানুষ যদি কর্ম অন্বেষণে শহর গ্রামে খেতে খামারে কারখানায় যায়, তার মধ্যে 500 লোক হয়তো উপার্জন করে বাড়িতে চাল ডাল নিয়ে যায়, আর 500 যখন ব্যর্থ মনোরথে যায় তখন স্বামী লজ্জা মাথা নত করে যায়, স্ত্রী তখন এ বাড়ি ও বাড়ি থেকে দান ভিক্ষা নিয়ে সন্তান এবং স্বামীর মুখে খাবার জোগা দেয়। যে মা এইভাবে অপমান সহ্য করে, আল্লাহর রহমত এখানে আসবে না। এই মায়েদেরকে মর্যাদার আসন অধিষ্ঠান করার জন্য রাষ্ট্রীয়ভাবে প্রতিটা মাকে এই মালিকানা দেওয়া হবে ফ্যামিলি কার্ডে, চিকিৎসা নিতে হয়। আর চিকিৎসার আমরা হিসাব করে দেখেছি ন্যূনতম 3 থেকে 5,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত মাসে একজন বয়োজ্যেষ্ঠের পিছনে ব্যয় করতে হয়। বয়োজ্যেষ্ঠরা সংসার, সন্তান, মেয়ের বিয়ে, সংসার পরিচালনার জন্য সবকিছু নিঃস্ব করে অসহায়ের মতো বেঁচে আছে। সমাজ এবং পরিবারের একটা আয় হয়। তাদের এই কষ্ট, জীবন্ত লাশ, এই কষ্ট, এই যদি আল্লাহর রহমত আসবে না। সেজন্য এই মানুষগুলোর চিকিৎসার জন্য স্বাস্থ্য কার্ড দেওয়া। আর আমরা এই সমাজে আমাদের নবীজি বলেছেন যে তুমি শ্রমিক আর কৃষকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি, ন্যায্য মজুরি পরিশোধ করো। আমাদের এখানে কৃষক আর শ্রমিকের কোনো মূল্য নেই, আল্লাহর রহমতও নেই। আমাদের দেশে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে বলা হয়, কিন্তু কৃষক বাঁচার কোনো ব্যবস্থা এখন নেই। যদিও গয়েশপুর বাজারের কিছু অর্ধেক মানুষ বাণিজ্য ব্যবসায় চলে গেছে, অর্ধেক যেটুকু কৃষি কাজ করে তারা দেখবেন কৃষক যা কিছু কেনে তার দাম বেশি, কৃষক যা কিছু বিক্রি করবে তার কোনো মূল্য নেই। কৃষকের কার্ড দেওয়া হবে। আর আমার দেশের সন্তানের এখন দায় হয়ে রয়েছে, সন্তানেরা হবে সোনার সন্তান। সন্তানদেরকে মানুষ করা হবে নীতি শিক্ষা, ধর্ম শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, প্রযুক্তি শিক্ষা, আধুনিক শিক্ষায় শিক্ষিত করে সন্তানকে সোনার সন্তানে পরিণত করা হবে। বাংলাদেশকে একটা উন্নত বাংলাদেশ করার জন্য জিয়া শাহাদত বরণ করেছে। খালেদা জিয়া শত নির্যাতনের মুখেও এই দেশ মাতৃকার জন্য লড়াই করে গেছেন। তার সন্তান বাংলাদেশকে সকল অভাব জাদুঘরে বন্দি করে এক সোনালী বাংলাদেশ গঠন করবে। সেই সোনালী বাংলাদেশ গঠনের যে লড়াইয়ের অগ্রবর্তী বাহিনী রয়েছেন আমাদের বিএনপি নেতৃত্ব, আর প্রাণ শক্তি রয়েছেন আমাদের তারুণ্যের 3 সংগঠন, আর জনগণের সাথে সম্পৃক্ত হয়ে ব্রিজ করে তোলা, কঠিন ঐক্য করে তোলার জন্য 4 সংগঠন। এই 7 সংগঠন পাবনায় যে নবজাগরণ তৈরি করেছে, সেই নবজাগরণের সাথে আপনাদের জনগণের ডোর টু ডোর আজকে সম্পৃক্ত করে দেওয়া।